বডি জানে মায়ের যত্নই সন্তানের সুস্থতার প্রথম ধাপ। তাই আমরা এনেছি মায়েদের জন্য সবথেকে আরামদায়ক ম্যাটারনিটি ড্রেস, শিশুর জন্য যত্নশীল প্রোডাক্টস, সবকিছু এখন আপনার দরজায়। যেন আপনাকে আর বাইরে গিয়ে এত ঝামেলা নিয়ে কোনো কিছু খুঁজতে না হয়, কারণ মা সুস্থ থাকলেই সন্তান ভালো থাকবে, আর মা কনফিডেন্স পেলে মাতৃত্বের পথটাও হয়ে উঠবে সুন্দর। লেটস গ্রো আপ অ্যাজ মাদার উইথ পরি। Dun, dun, dun. Your tea, that's mine. শীতের কুয়াশা ভরা ভোর, রবীন্দ্রনাথের গান, পাশে তুমি, জীবন। আর তোমার হাতের এক কাপ চা। সারাটা জীবন তো তুমিই বানিয়ে খাইয়েছ, আজকে নয় আমি তোমাকে বানিয়ে খাওয়ালাম। কেমন হয়েছে? খুব ভালো। একটা সত্যি কথা বলি, বলো। তোমার হাতে চাই কিন্তু খুব মজা হয়। এতদিন তোমার হাতে খেলেই ভালো হতো, শুধু শুধু বানাতাম আমি। কি রে, কি খুঁজছিস? আর আমার গাড়ির চাবিটা খুঁজে পাচ্ছি না, কালকে রাতে কোথায় রেখেছিলাম ভুলে গেছি। কাল তো অনেক রাত করে বাড়ি ফেললি, তা আবার ঝগড়া করতে করতে ঢুকলি। ওইখানে ফেলে রেখেছিলি, আমি তো আরে না, ওই যে ওখানে উঠিয়ে রেখেছি। থ্যাঙ্কস বাবা। আর বলো না বাবা, তুমি তো লাকি, মার মতো একটা বউ পেয়েছিলে। আমার মতো একটা পেলে আশাবাসা সব উঠে যেত। না না, এ কথা বলতে হয় না। জীবন যেমন সহজ, ঠিক তেমনি কঠিন। দুজনকে দুজনের সমস্যা বুঝতে হয়। এই একই অভিযোগ তো বৌমাও তোর বিরুদ্ধে করতে পারে। সেটাই তো, আমি একা বুঝলে তো আর হলো না। বৌমা উঠেছে ঘুম থেকে, তোদের দুজনের জন্য বানিয়ে দেবো 2 কাপ চা। আরে না না, অফিস থেকে বারবার এমনিতেই ফোন দিচ্ছে, আমি বেরোতে হবে, চা খেলে অফিসে গিয়ে খাবো। ব্যস্ত থাকা ভালো, কিন্তু এই যে দুজনে একসঙ্গে বসে চা খাওয়ার যে আনন্দ, সেটাকে অফিসে গিয়ে একা বসে চা খেয়ে আনন্দ পাবি তুই? কি যে বলো না বাবা, আমি গেলাম। ছেলের কথা শুনলে? তোমার কথা শুনলাম। তোমার তো এরকম রাগ হতে, ওর মতো ভুলো মন ছিল, ঝগড়া করতে অনেক। তবে দেখো, সব ঠিক হয়ে যাবে, সময় সব ঠিক করে দেবে। দেখি তুমি এখনো রেডি হওনি? এরপর কিন্তু আমার সাথে সাথে দেরি হয়ে যাবে ওর পা। আমি জাস্ট গাড়িটা নিয়ে বেরিয়ে যাবো। তোমার যদি বেশি দেরি হয়ে যায় তুমি গাড়ি নিয়ে চলে যাও, আমি আমার মতো গাড়ি কল করে নেব। হ্যাঁ, এরপরে তো আবার 5 কথা শোনাবে। এমনিতে চারদিকে আমার দুর্নাম। আলাদা আলাদা অফিসের জন্য বেরোলে মানুষজন দেখবে আর 10 কথা বলবে। তুমি আমার জন্য কনসার্ন না হয়ে মানুষ কি বলবে সেটা নিয়ে বেশি কনসার্ন। মোটেও না, আমি মানুষ কি ভাববে সেটা নিয়ে একটু চিন্তা করি না, কিন্তু চিন্তাটা অটোমেটিক চলে আসে। এই যে একটু আগে বাবা বললো আমাদের দুজনের জন্য চা বানিয়ে আনবে, কোথায় ছেলের বউ একটু চা বানিয়ে খাওয়াবে তা না। কি দিনকাল এলো। দিনকাল সবকিছুই বদলেছে, কিন্তু তোমার মন মানসিকতা বদলায়নি।
আমি বাবাকে দেখি, তোমাকেও দেখি। কিভাবে সম্ভব? কি বললে? তুমি খবরদার সকাল সকাল আমার সাথে ঝামেলা করবে না। আমি নিজেও ফেড আপ, বুঝেছো? অফিস আমিও করি, তুমিও করো। হ্যাঁ, তোমার কি মনে হয় এটা কি আমার ডিউটি? প্রতিদিন সকালবেলা আমাকেই কেন চা বানাতে হবে প্রতিদিন? হ্যাঁ, মাঝে মধ্যে তুমি কি আমাদের জন্য চাটা বানাতে পারো না? আমাকেই কেন প্রতিদিন রান্না করতে হবে? আমার কি ইচ্ছা করে না যে সারাদিন অফিস শেষে যখন আমিও টায়ার্ড থাকি তোমার মতো, তখন বাসায় এসে একটু এই সোফায় হেলান দিয়ে টিভিটা দেখে আরাম করে? কেন, আমি ঘরে কোনো কাজ করি না? বাসার কোন কাজটা করো তুমি শুনি? তুমি আমার কাছে কই ফেলছ? আমার কাছে শাউট করবে না, চিৎকার করবে না এখানে। 100 বার শর্ট করবে না, আমার বাড়ি। মোটো না, এটা তোমার বাবার বাড়ি। আর তুমি ভেবো না গলাবাজি করে তুমি জয়ী হয়ে যাবে। দেখো, ডু নট ক্রস ইওর লিমিটস। আই নো মাই লিমিটস। আমি তো রেডি, তোমার দেরি হচ্ছে না? অর্ক ভাইয়া, আমাদের অফিসের যে নতুন ম্যাডাম তিনি নিয়োগ দিয়েছেন না, উনি কোনো কাজ বোঝে না, অফিসে কোনো কাজ একদমই পারে না, অফিসের কোনো ফায়দা হবে না। তো এখন কি করতে হবে? আপনি তো প্রথম দিন এসে তেলের মধ্যে কারবার লাগিয়ে দিয়েছিল, তাই না? সরি ভাইয়া। আস্তে আস্তে শিখে যাবে, পারলে মেয়েটাকে একটু হেল্প করো। সরি ভাইয়া। May I come in, sir? আমি কি একটু পরে আসবো স্যার? না, আপনি আসুন, বসুন। আর কিছু লাগবে সোহাগ ভাই? না, ঠিক আছে, আসি। ইয়া বসুন। আপনাকে তো কতবার বলেছি আমাকে স্যার ডাকতে হবে না, আপনি আমাকে ভাইয়া বলে রাখতে পারেন না? আপনাকেও তো কতবার বলেছি আমার নাম ধরে ডাকতে, কই ডাকেন না তো। ঠিক আছে, এখন থেকে ডাক। ঠিক আছে, আপনার যদি এখন থেকে কোনো হেল্প থাকে আপনি আসিফকে বলবেন, ও আপনাকে হেল্প করবে। এক সেকেন্ড, আপনাকে আজকে একটু অন্যরকম লাগছে। কই না তো স্যার, মানে সরি ভাইয়া। দেখুন, ব্যাপারটা হয়তো পার্সোনাল, কিন্তু আপনি আমাকে বলতে পারেন। শেয়ার করলে অনেক বড় বড় প্রবলেম সলভ হয়ে যায়, একটু হালকা লাগে। একটু বসুন, বসুন। এবার বলুন। এ কি? আহা, আপনি 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 কাঁদছেন কেন? কি হলো? জিয়া, কাম ডাউন প্লিজ। রিয়া, রিল্যাক্স। আচ্ছা, আপনি একটু শান্ত হন, একটু শান্ত হন, আমাকে বলুন কি হয়েছে। প্লিজ কাঁদবেন না। আচ্ছা, আপনি একটু শান্ত হয়ে বলুন প্রবলেমটা কি, আমি একটু চেষ্টা করি সলভ করার। ভাইয়া, আপনি তো সব কিছুই জানেন, আপনাকে তো লুকানোর কিছু নেই। আপনি আমার জন্য যা করেছেন এখন পর্যন্ত, আপনি আর কত করবেন বলেন? আমি আর না কোনো ঝামেলা চাই না। বুঝতে পারছি, ওটা খুবই স্বাভাবিক, কিন্তু আমি এটা বুঝতে পারছি না আপনি কেন এতটা এম্বারেস ফিল করছেন। আমি কি আপনার কেউ না? আমি তো আপনাকে হেল্পটা করতেই পারি। আমি আসলে কি বলবো বলেন, আমি না সিক হয়ে যাচ্ছি, মানসিকভাবে আমার ট্রমা কাজ করছে, আমি নিতে পারছি না। আমি 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 আর নিতে পারছি না, একটা মানুষের পক্ষে সম্ভব না এত প্রেশার নেওয়া। আমি নিতে পারছি না, আমি হেল্পলেস, পারছি না। এতটা ফেড আপ হলে হবে না রিয়া, কাজ তো করতে হবে, তাই না? ভাইয়া, আপনি
বুঝতে পারছেন না আমাকে। লাইফ নিয়ে এতটা ভেঙে পড়া যাবে না, কাজ করতে হবে আপনাকে। আপনি কি এটা বুঝতে পারছেন না? আমি চেষ্টা করছি আমার রেগুলার লাইফটা কন্টিনিউ করার, তো আমি পারছি না। লাইফে হেরে যাওয়া চলবে না, আপনি হারতে পারবেন না। কাজটা করতে থাকুন মন দিয়ে, বাকিটুকু সব আমি দেখে নেব। বডি জানে মায়ের যত্নই সন্তানের সুস্থতার প্রথম ধাপ। তাই আমরা এনেছি মায়েদের জন্য সব থেকে আরামদায়ক ম্যাটারনিটি ড্রেস, শিশুর জন্য যত্নশীল প্রোডাক্টস। সবকিছু এখন আপনার দরজায়, যেন আপনাকে আর বাইরে গিয়ে এত ঝামেলা নিয়ে কোনো কিছু খুঁজতে না হয়। কারণ মা সুস্থ থাকলেই সন্তান ভালো থাকবে, আর মা কনফিডেন্স পেলে মাতৃত্বের পথটাও হয়ে উঠবে সুন্দর। লেটস গ্রো আপ অ্যাজ মাদার উইথ পরি। তোমাকে পাশে নিয়ে এসব ভাজা পোড়া খাওয়ার আনন্দের কোনো তুলনায় নেই। তোমাকে আসলে এই বুড়ো বয়সে ভীমরতিতে ধরেছে। এই বয়সে এত প্রেম ভালো না। ছেলের বউ দেখলে কি ভাববে বলো তো? আর কে কি ভাববে না ভাববে এটা নিয়ে ভাবার সময় আমার নেই। জীবনের আর বাকি আছে কয়দিন বলো? বাকি জীবনটাকে আমি উদযাপন করতে চাই, তোমাকে পাশে নিয়ে কাটাতে চাই। তুমি কিন্তু আজকাল আর হাঁটতে যাও না, আমি তোকে খুব মিস করি। আচ্ছা ঠিক আছে, কাল সকালে আমি তোমাকে নিয়ে ছাদে হাঁটবো। ছাদে? হ্যাঁ ছাদে হাঁটবো কেন? পার্কে যাবো হাঁটতে। আচ্ছা ঠিক আছে, বেশ, পার্কে যাব। কিন্তু আমার খুব চিন্তা হচ্ছে অর্ক আর অর্পাকে নিয়ে। ওরা তো রেগুলার ঝগড়া করছে, এভাবে সংসার করতে পারবে? আমরাও তো সংসার করেছি। আমাদের জেনারেশন আর ওদের জেনারেশন মোটেই এক না। ওসব আমি দেখছি। বৌমা চলে এসছো? গরম গরম সিঙ্গারা খাচ্ছিলাম, চলো তুমিও চলো। না বাবা, আমি সব ভাজা পোড়া খেতে পারি না, আপনি খান। আরে বাবা, একদিন খেলে তো কিছুই হবে না। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি জোর করবো না, শেষে আবার অ্যাসিডিটি হয়ে গেলে কষ্ট পাবে। এই কি হয়েছে কি তোমার? মন খারাপ কেন? তাকাও আমাদের, তাকাও, কি হয়েছে? কিছু হয়নি তো বাবা, কি হবে? আমি দেখছি তোমার মন খারাপ। না না, ঠিক আছে, আমি যাই। আসলে অফিস থেকে এসেছি তো, ফ্রেশ হব, তারপর আবার রান্না করতে হবে। আচ্ছা আচ্ছা, সব ঠিক আছে, তুমি এখন রেস্ট করো, ফ্রেশ হও, তারপরে আমি দেখছি ওদিকে সব। না বাবা না, আমাকেই রান্না করতে হবে। আপনি তো আপনার ছেলেকে জানেন কি পরিমাণ অশান্তি করতে পারে সে। আর আমি রান্না করলেও দোষ, না করলেও দোষ। রান্না করলে বলে একদিন ঝাল হয়েছে, একদিন বলে ঝাল হয়নি, একদিন বলে লবণ বেশি হয়েছে, একদিন বলে লবণ বেশি হয়নি। মানে কি যে করবো আমি, কোনো না কোনো খুঁতটাকে বের করতেই হবে। আমি আছি একটা অশান্তিতে, আবার আমি রান্না না করলে সে আবার খাবে না। কি বলবো বৌমা, ছেলেটা আমার বড় হয়েছে, ম্যাচিওর হয়নি। ঠিক আছে বাবা, চাই আমি। টেবিলে খাবার দিয়েছি, খেতে এসো। বাবা খেয়েছে? না, বাবা বললো যে রাতে খাবে না নাকি। কেন, শরীর খারাপ নাকি? না, এরকম কোনো কিছু মনে হচ্ছে না তো, ঠিকই তো লাগছে। তুমি নিজেকে দেখে আসো। আমার খেতে ইচ্ছা করছে না। টেবিলে খাবারগুলো কতক্ষণ এভাবে পড়ে থাকবে? এরপর তো তুমি নিজেই চেঁচামেচি করবে। আমার না এইসব যন্ত্রণা ভালো লাগে না। তো তোমাকে যন্ত্রণা দিচ্ছে কে? ফ্রিজে তুলে রেখে দাও, যখন খিদে হবে আমি গরম করে খেয়ে নেবো। কিছু কিছু মানুষদেরকে না নিজেদের কাজ নিজেদের করতে দেওয়া উচিত, তাদের জন্য কিছু করাই উচিত না। মানে এত কষ্ট করে আমি রান্না বান্না করেছি না, তুমি যদি বাইরে থেকে ডিনার করে আসো সেটা বলো, ডিনার করে আসছো বাইরে থেকে, এরপর থেকে আমাকে বলে দিবে, আমি আর কষ্ট করে রান্না করবো না। এই আমার খিদে না পেলে কি আমি জোর করে খাবো? কেউ না, সব তো তোমার মন মর্জি মতো চলবে।
একটা মানুষ অফিসে থাকে সারাক্ষণই কি ব্যস্ত থাকে আমি বুঝি না তো। তোমাকে কতগুলো কল করেছি, তুমি একটা বারও কল ব্যাক করেছো? হ্যাঁ, মানুষ কি সারাক্ষণ মিটিং করে? সারাক্ষণ মিটিংয়ে ছিলে তুমি। আবার অফিস থেকে আসার পর এমন একটা ভাব করছো যেমন দুনিয়া একদম উদ্ধার করে এসেছো। আমরাও তো অফিস করি নাকি? আমি মিটিংয়ে ছিলাম। সারাদিন সারাক্ষণ মিটিংয়ে ছিলে। তুমি সবসময় এরকম খোঁচা মেরে কথা বলো। পরিবেশ নষ্ট না করে কথা বলতে জানো না, শিখুন এগুলি ফালতু। আমি পরিবেশ নষ্ট করছি না, ফালতু তুমি। আমি একটা কোয়েশ্চেন করেছি, সেটার অ্যান্সার দাও। মিটিংয়ের পরে কল ব্যাক করতে ভুলে গেছি। সারাদিন অনেক কাজের প্রেশার ছিল। আর তাছাড়া কি? তাছাড়া তুমি ফোন করে কি বলতে সেটা আমি ভালো মতো জানি। অফিস শেষ করে একটু বাজারটা নিয়ে আসো, একটু এটা নিয়ে আসো, একটু ওটা নিয়ে আসো। আমার না শরীরটা ভালো লাগছে না। আমি ফিজিক্যালি অনেক উইক অ্যান্ড মেন্টালি সবচাইতে বেশি এক্সস্টেড। আমার তোমার সাথে ঝগড়া করবার মতো এনার্জিটা নাই। তাহলে এক প্যাকেট গ্লুকোজ এনে দিয়ে গিলে ফেলো। হ্যালো, হ্যাঁ রিয়া। হোয়াট? না আমি আসছি, তুমি চিন্তা করো না, আমি এখনই আসছি, একদম চিন্তা করো না। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই রওনা দিচ্ছি। ওকে ওকে বাই। এই কোথায় যাচ্ছ তোরা তো? হ্যাঁ, কাজটা সেরে এসে বললে হয় না? না বললে হয় না, এখনই বলতে হবে। আরে কি অর্ক, রিয়া, এই সকালবেলা হাঁটার একটা আলাদা মজা আছে। প্রথম হলো দিনটা বড় হয়ে যায়, শরীরটা সুস্থ থাকে, ঝরঝরে হয়ে যায়। কি অসুবিধা লাগছে? তাহলে চলো একটু বসে গিয়ে আসো, এত সহজে আসো আসো। বসো। ওরে বাবা, বলো এখন কেমন লাগছে? আমার তো তোমার পাশে থাকতেই ভালো লাগে। তাই না? এবার তাহলে বলো যে ভীমরতিটা বেশি ধরলো কাকে? আচ্ছা, বয়স তো কম হলো না নাকি? এই জন্যে তোমার সঙ্গে আনতে চাই না, তুমি সহজেই একেবারে হাঁপিয়ে যাও। আচ্ছা শোনো, কতদিন ডাটা চিংড়ি খাওয়া হয় না, আজকে খুব খেতে ইচ্ছে করছে। তো বেশ, তো বাজার থেকে নিয়ে আসবো। কিন্তু একটা কথা বলি, এত চিংড়ি খাওয়া তোমার ঠিক হচ্ছে না। এই জন্য আমি কিছু বলি না, কিছু বললে এটা ভালো না ওটা ভালো না। দুনিয়াটাও তো ভালো না, দুনিয়াতে বেঁচে থাকার জন্য মানুষ কত কিছু করে বলো। ও আই এম সরি মা, অন্য স্ত্রী, আমাকে অনেক গ্রহ করে মার্জনা করুন। তো কি বৌমা, তুমি অফিস যাওনি আজকে? বাবা শরীরটা একটু খারাপ লাগছিল, তাই আজকে একটু ডে অফ নিচ্ছি। তো শরীর খারাপ, তুমি এত কিছু রান্না করেছো কেন? শরীর তো আরো বেশি খারাপ হবে। আপনার খিচুড়ি খুব পছন্দ না, ভাবলাম বাসায় যেহেতু আছি রান্না করে ফেলি। রান্নাটা খুব ভালো হয়েছে, সুগন্ধ ছড়াচ্ছে। অর্কের খুব পছন্দের এই খিচুড়ি আর মাংস। সেটা তো বাবা মায়ের হাতের রান্না করা খিচুড়ি পছন্দ, আমার হাতের না। অর্কর তো আমার হাতের কোনো রান্নাই পছন্দ না। কেন পছন্দ করবে না কেন? তুমি এত শখ করে রান্না করেছ, ও নিশ্চয়ই পছন্দ করবে। আচ্ছা একটা কাজ করো না, এই খিচুড়ি আর মাংস একটা বাটিতে করে নিয়ে অফিসে চলে যাও, দুজন একসঙ্গে বসে খাও। এতে দেখবে যে অর্ক সারপ্রাইজড হবে। কি বলছেন বাবা? আনঅ্যানাউন্সড ওর অফিসে গেলে খুব বিরক্ত হবে। না না, খুব খুশি হবে, আমি বলছি তোমাকে। আসলে যাব? দেখো, তোমাকে একটা কথা বলি আমি, এই দুটো মানুষ যখন তাদের জীবনে নতুন সংসার শুরু করে, তাদের ভিতরে অনেক কিছু হয়। এই যেমন ধরো প্রেম ভালোবাসা তো আছে, তারপরে ধরো মন কষাকষি, ঝগড়া ইত্যাদি সব কিছুই হয়। কিন্তু সব শেষে কি হয়, একটা জিনিস বেঁচে থাকে, সেটা কি? কিছু মুহূর্ত। আজকে যদি তুমি তার পছন্দের খাবারগুলো নিয়ে যাও, তাকে সারপ্রাইজ করো, তাহলে কি হবে?
একসাথে বসে খাও, এই মুহূর্তগুলোই কিন্তু সারা জীবন তোমাদের কাছে খুব বড় একটা পাওয়া হয়ে থাকবে। আচ্ছা যাবো আমি, আপনি বসুন না পা হ্যাঁ হ্যাঁ, আমি বসছি। তুমি যাও, দিয়ে যাই। আমি নিয়ে নেবো, তুমি রাখো। আহ, খুব চমৎকার। ব্যাস, ব্যাস, ব্যাস। হ্যাঁ নিশ্চয়ই। হ্যালো অর্ক, কোথায় আশ্চর্য তো। আরে ভাবি, কখন আসলেন? কি সৌভাগ্য! বসেন ভাবি, বসেন। এই যে এলাম আর কি। অর্ক কোথায়? অর্ক ভাইয়া তো রিয়াকে নিয়ে একটু বাইরে গেছে, মিটিং? পার্সোনাল লঞ্চ করতে গেছে। আপনি বসুন, চলে আসবে। মানে অর্ক বাইরে গেছে লাঞ্চ করতে? মাঝে মধ্যেই যায়, রিয়ার হাতে কোনো কাজ না থাকলে ওই ভাইয়া একটু রিয়াকে নিয়ে লাঞ্চ করতে চায়। আচ্ছা ওকে, ঠিক আছে দিব ফোন। না না ভাবি, চলে যাচ্ছেন আপনি? ও অর্ক ভাইয়ার জন্য লাঞ্চ নিয়ে আসছিলেন তাই না? কি সৌভাগ্য অর্ক ভাইয়ার। কি জানি, কারো কাছে যেটা সৌভাগ্য, কারো কাছে সেটা দুর্ভাগ্য মনে হতে পারে। আচ্ছা বাই দ্য ওয়ে, রিয়াটাকে? আমাদের কলিগ, 2 মাস আগে জয়েন করেছে। অর্ক ভাইয়ের রিকমেন্ডেশন, ভেরি ক্লোজ। কেন আপনি চিনেন না? কেন, আমার কি চেনবার কথা? হয়েছে কি ভাবি, ওই রিয়া এই কাজ খুব একটা পারে না, অর্ক ভাইয়া ধরে বেঁধে রেখে দিয়েছে। আর অর্ক ভাইয়ের সাথে এত ক্লোজ, আমি ভেবেছি আপনাদের মিউচুয়াল ফ্রেন্ড, মানে থাকে না ফ্যামিলি সবাই চেনে এই টাইপের। না চিনি না আমি। আসি আমি ভাই। ভাবি বসবেন না? না ইটস ওকে। লাঞ্চ করে আসেন। সারাদিন কোথায় ছিলে? কোনো খোঁজ খবর নাই? কই আর থাকবো, অফিসে ইম্পর্টেন্ট মিটিং ছিল। মিটিং, ইম্পর্ট্যান্ট মিটিং। সবকিছু তোমার নেগেটিভ অ্যাপ্রোচ না আর ভালো লাগছে না। মানুষের কি মিটিং থাকতে পারে না? না, মিটিং থাকতে পারে। তুমি দেখলে যে সকালে আমি অফিসে যাইনি, আমার শরীরটা খারাপ। সারাদিন অফিসে এতই ব্যস্ত ছিলে যে একটা বারের জন্য আমাকে ফোন করবার মতো সময় তোমার হয়নি, খোঁজ নেবার সময় তোমার হয়নি। ঘরে ঢুকতে না তুমি তো ব্লেম গেম করো, আমি আর নিতে পারছি না এসব। রং, তুমি আসলে আমাকেই নিতে পারছো না। রাইট, একদম ঠিক বলেছ। আমি আসলে তোমাকে নিতে পারছি না। ঘরে ঢুকতে না ঢুকতে একটা মানুষের একটা কমন সেন্স থাকে, ঢুকতে না ঢুকতে মানুষকে কমপ্লেন করা, ব্লেম গেম করা, এগুলো আর নেওয়া যাচ্ছে না। আমার মনে হয় কি জানো, তুমি আমাকে নিতে পারো না। হয়তো তুমি মনে করো যে আমি কিছুই বুঝি না। না, তুমি সবই বোঝো। ইনফ্যাক্ট তুমি ভালো বোঝো, আমি কিছু বুঝি। আম দ্য ডাম। আজকে দুপুরে বৌমা যা খিচুড়ি রেঁধেছিল না, অসাধারণ। ভোনা খিচুড়ি আর ভোনা মাংস। খেলে না তো তুমি? আমি গন্ধ পেয়েছি, খুব সুন্দর। আসলে আমার মনে হয় বৌমার রান্নার হাতটা খুলেছে। তো চলো যাই খেয়ে আসি এখন। না, আমি আজকে আর খাবো না, কেন খাবে না কেন? ভাল লাগছে না আসলে। হ্যাঁ, কি হচ্ছে? না না, সেই রকম কিছু না, তাহলে? আসলে ভীষণ চিন্তা হয় বুঝলে। আরে কি এত চিন্তা তোমার? তো চিন্তা করো, তোমার ছেলে, ছেলের বউ যেই রকম ঝগড়া করে, মানে তর্কাতর্কি করে, মনে হয় যেন কেউ কাউকে সম্মান করে না। এটা কোনো কথা হলো? এইভাবে ঝগড়া করে বলো?
তুমি নাকি এভাবে কখনো ঝগড়া করেছে? হুম, ঠিকই বলেছ, কিন্তু এভাবে তো চলতে দেওয়া যায় না। বাবা, অর্ক কই? আছে কোথাও, জানি না। তো খেতে ডাকো, খাবে না? এসছি। কিরে, তুই নাকি দুপুরে অফিসে ছিলি না? বৌমা এত শখ করে তোর জন্য খাবার নিয়ে গেল, একসাথে বসে খাবে বলে। গিয়েছিলি কোথায়? আসলে বাবা, দোষটা আমার। কিছু কিছু মানুষের জন্য কখনো কিচ্ছু করা উচিত না। বাবা, রেগে গেলে কি হেরে গেলে? ও হয়তো আসলেই ব্যস্ত ছিল। আর তুইও বাবা, সত্যিই মিস করেছিস। এই দুপুরবেলা একসঙ্গে খেলে যে আনন্দটা পেতি, এখন এখানে বসে খেলে কি সে আনন্দটা পাবি? কোথায় গিয়েছিলি তুই? বৌমা, তুমি নাও না আমাদের সাথে। না বাবা, আমার খিদে নেই, পরে খাবো। পরে আর কি খাবে, এখন নাও না। ইচ্ছে করছে না বাবা, আপনি শেষ করেন না, ঠান্ডা হয়ে যাচ্ছে। আর কিছু লাগলে আমাকে ডাক দেবেন। আমি উঠলাম। কিরে, নে, বসে আছিস কেন? বডি জানে মায়ের যত্নই সন্তানের সুস্থতার প্রথম ধাপ। তাই আমরা এনেছি মায়েদের জন্য সব থেকে আরামদায়ক ম্যাটারনিটি ড্রেস, শিশুর জন্য যত্নশীল প্রোডাক্টস। সবকিছু এখন আপনার দরজায়, যেন আপনাকে আর বাইরে গিয়ে এত ঝামেলা নিয়ে কোনো কিছু খুঁজতে না হয়। কারণ মা সুস্থ থাকলেই সন্তান ভালো থাকবে, আর মা কনফিডেন্স পেলে মাতৃত্বের পথটাও হয়ে উঠবে সুন্দর। লেটস গ্রো আপ অ্যাজ মাদার উইথ পরি। এক্সকিউজ মি, একটা ব্ল্যাক কফি। হ্যাঁ হ্যাঁ, বের করে দিচ্ছি।
আরে ভাবি, আপনি এখানে? কেন আমি এখানে আসতে পারি না? না না, কেন আসতে পারবেন না? অর্ক ভাই আসবে? না। অবশ্য অর্ক ভাই কি করে আসবেন, এত ব্যস্ত মানুষ। আপনি কফি খাবেন? না না, ঠিক আছে। আমি দেখলাম খুব তড়িঘড়ি করে রিয়াকে নিয়ে বের হচ্ছে। ও আচ্ছা। ভাবি, রিয়াকে নিয়ে অর্ক ভাই কোথায় গিয়েছে? হ্যাঁ, সেটা আমি কিভাবে বলবো? আপনি তো ওনার কলিগ, আপনার বেটার জানার কথা না? ও না, হয়েছে কি ভাবি, আমি তো স্যারের জুনিয়র কলিগ, সব কিছু তো আর আমার জানার এখতিয়ার নেই, কোথায় যাচ্ছে কি করছে। তবে একটা কথা কি ভাবি জানেন, আমার মতে কাজের জায়গাটায় কাজ, পার্সোনাল জায়গাটা পার্সোনাল। এই যে অযোগ্য লোককে যদি কোনো মানে কাজে বসায় দেওয়া হয়, কাজের একটা ক্ষতি হয়, এটা কিন্তু সিরিয়াসলি ভাবি। আপনি কার কথা বলছেন? রিয়ার কথা বলছি, কিচ্ছু পারে না, পুরো কাজ বোঝে না, অফিসের একটি কাজও ভালোভাবে করতে পারে না, শুধুমাত্র অর্ক ভাইয়ের বদান্যতায় চাকরিটা করে যাচ্ছে। আমার আন্ডারে হলে আমি কোন দিন কিক আউট করে দিতাম, কোনো কাজ পারে না। তাই না? ভাবি, এই কিছুটা আবেগে সাদা মন নিয়ে অর্ক ভাইয়ের ব্যাপারে অনেক কথা বলে ফেলেছি। ভাইয়াকে বলবেন না, বুঝিনি তো চাকরির একটা ব্যাপার আছে। চক ভাই, আপনি এত চিন্তা করবেন না, আমি এসব কথা কেন বলতে যাব? ডোন্ট ওয়ারি। আপনি কিছু খান না, ছোট করে। না, কিছু খাবো না ভাবি, কফির বিলটা আমি দিয়ে দিই। এখানে পে ফার্স্ট, আমি অলরেডি পে করে ফেলেছি, বাট থ্যাংক ইউ। জি ভাবি, আমি আসি তাহলে ভাবি। থ্যাংক ইউ। ভাবি, আপনাকে শাড়িতে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ ভাইয়া। আসি আসি ভাবি। মনটা নীরবে ছিল যে ঘুমিয়ে, চুপিসারে তুমি এসে দিয়েছো জাগিয়ে। মনটা নীরবে ছিল যে ঘুমিয়ে, চুপিসারে তুমি এসে দিয়েছো জাগিয়ে। জাগিয়ে মনটা তুমি গিয়েছো কোথায় হারিয়ে। জাগিয়ে মনটা তুমি কোথায় গিয়েছো হারিয়ে। মনটা নীরবে ছিল যে ঘুমিয়ে, চুপিসারে তুমি এসে দিয়েছো জাগিয়ে। জেগে ওঠে মন আমার, খোঁজে শুধু তোমাকে। জানি না সে ওই দূর অজানাতে আছো তুমি দাঁড়িয়ে। মুখটা ঘুরিয়ে আছো তুমি দাঁড়িয়ে। মুখটা ঘুরিয়ে মনটা নীরবে ছিল যে। অর্পা, জি বাবা। অর্পা, ইয়ে ওই কালকে সকালে একটু অর্ঘ্যকে বলো তো, তিতাসের একটা সমস্যা হয়েছে। কি তুমি কাঁদছিলে নাকি? কি হয়েছে?
সময় নেব। আমি দেখছি তো তুমি কাঁদছো, কি সমস্যা কি? শোনো, দেখো দেখো, তুমি তো আমার মেয়ে, তুমি আমার বাবা আমি জানি না আমি কি করবো বাবা, আমি আর পারছি না বাবা, আমি বলতে পারবো না কিন্তু আমার কষ্ট হচ্ছে। কেঁদো না, আমি I'll solve that problem. কেঁদো না। সারা রাত বারান্দা বসে কাজ করবে, রুমে যাবে না? রুমে কাজ করতে অসুবিধা, প্রাইভেসি লঙ্ঘন হয়, প্রাইভেসি লাগবে রাইট? হ্যাঁ কুশল বলো। হ্যাঁ না না, আমি তোমাকে যা যা ব্রিফিং দিয়েছি আজকে ঠিক ওভাবেই, হ্যাঁ কালকের মধ্যে প্রেজেন্টেশন রেডি করতে হবে রাইট? স্লাইডগুলো ওভাবে বানিয়ে নিও। হ্যাঁ ওকে, নো ওয়ারিস। ওকে হ্যাঁ, গুড নাইট। এত বছর কর্পোরেট অফিসে জব করে আর সামান্য এটিকেটটুকু শিখতে পারলো না? সরি, কাকে বলছো? না তোমাকে বলছি না, তোমার কলিগদেরকে বলছি। রাত 11টার পর একটা মেয়ে কলকে ফোন দেয় কিভাবে? কাজের কল আসছিল, তোমার মতো রাত বিরেতে কল আসলেই বের হয়ে যাওয়া, মিটিংয়ের একটা এক্সকিউজ বানিয়ে বাসা থেকে বাইরে বাইরে থাকা, মিটিংয়ে কথা বলে লাঞ্চ ডেটে যাওয়া, এগুলো তো আমি করছি না। একদম মুখ সামলে কথা বলো অর্পা, যেটা জানো না সেটা নিয়ে আলগা মন্তব্য করতে যাবে না। কি জানি না, কি জানি না, আমি কি কি ভেবেছো কি আমি বুঝি না কিছু? তুমি কি কি করে বেড়াচ্ছ? শোনো, সবকিছু একটা লিমিট আছে। আই নো এভরিথিং। আমার মনে হয় আমি বাবাকে বলে দেই তার সুপুত্র কি কি করে বেড়াচ্ছে আর তার সংসারে কেন মন বসছে না, সেটার কারণটাও বলে দিই। তাই সংসার মন আমার নেই না তোমার নেই? সারাদিন খালি ঝগড়া ছাড়া কি করো তুমি আমার সাথে? ঝগড়া আমি করি না, ঝগড়া আস্তে। তুমি আমাকে কিসের আসতে? তুমি আমাকে করতে বাধ্য করো, ঠিক আছে? গ্যাস লাইটিং করে যাচ্ছ সমানে। আমি এতদিন বুঝতে পারছিলাম না কেন করছো, বাট তোমার একটা স্বার্থ ছিল এটার পিছনে। তুমি চাচ্ছিলে যে তুমি নিজে ভালো থেকে আমাকে সবার সামনে খারাপ বানিয়ে সম্পর্কটা থেকে বের হতে নতুন আরেকজনকে আনতে, রাইট? শোনো, এত কিছু করার দরকার ছিল না, এত নাটক করার কোনো প্রয়োজনই ছিল না। আমাকে ডিরেক্টলি বললেই হতো, আমি চলে যেতাম হাসি মুখে। হাসি মুখে যদি যাওয়া হতো তাহলে তুমি এখানে বসে নাটক করতে না, আমার সাথে তাহলে চলে যেতে। তাই তোমার কি মনে হয় অর্ক, আমি তোমাকে কখনো ছেড়ে যেতে পারবো না? ধারণা ফাড়া কিচ্ছু না। আমার জীবনের বাকিটা সময় তুমি আমাকে এভাবে জ্বালিয়ে যাবে, তোমার কপাল। ঠিক আছে, আমি আর তোমাকে জ্বালাবো না। আমি এই মুহূর্তে বাসা ছেড়ে চলে যাচ্ছি। I'm not gonna see your face again. খবরদার অর্পা, অনেক রাত হয়েছে, আর খবরদার কোনো সিনক্রেট করো। কিসের সিনক্রেট করবো না? হ্যাঁ তুমি আমাকে নিয়ে চিন্তা করো বন্ধ করো। তুমি যাকে নিয়ে লাঞ্চ ডেটে যাও, যাকে নিয়ে ঘোরাফেরা করো, তাকে নিয়ে চিন্তা করো। এই ভালো হচ্ছে না কিন্তু। ভালো কিছু অবশিষ্ট রাখো নাই তো তুমি কিচ্ছু অবশিষ্ট রাখো নাই। আমি তোমার জীবন থেকে যাই, তারপর দেখো তোমার জীবনে কি কি ভালো হয়। I'm just done. অর্ক ভাইয়া, আপনাকে এমন দেখাচ্ছে কেন? আপনি কি টায়ার্ড? কালকে সারা রাত ঘুমানি নাকি? ঘুমানোর মতো পরিবেশ থাকলে তো ঘুমাবো। কি বলবো আপনাকে, আমার একটা টক্সিক রিলেশনশিপের মধ্যে থাকলে এমনই হয়। অর্ক, কি হয়েছে ভাই তোমার? চা ঠান্ডা হয়ে যাচ্ছে, তুমি খাচ্ছ না। অর্পা আসার পর থেকে থম ধরে বসে আছে, ও কিছু বলছে না। তোমাদের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে?
কাইন্ডলি একটু অর্পাকে রেখে দেবেন? হ্যাঁ, ডেকে দিচ্ছি। তুমি এখানে কেন এসছো? অর্পা, আমার কথাটা একবার একটু শোনো। যা বলা সব তো বলেই ফেলেছো, আমি সব শুনেছি। নতুন করে কিছু শুনবার মতো মানসিক অবস্থা নিয়ে আমার। অর্ক চলে যাও এখান থেকে প্লিজ। একটু বোঝার না না, চেষ্টা আমি করো। কোনো কথা শুনবো না, তুমি এখান থেকে চলে যাও অর্ক। অর্পা, এটা কি ধরনের আচরণ? হাজবেন্ডের সাথে কেউ এই ধরনের ব্যবহার করে নাকি? আপা, আমি যা করছি বুঝে শুনে করছি। তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? চলে যাও অর্ক, আমি এখানে কোনো সিনক্রেট করতে চাচ্ছি না। প্লিজ এখান থেকে চলে যাও। ও কোথাও যাবে না, এখানেই থাকবে। অর্ক, বসো তো ভাই তুমি এখানে। আরে বসো। আপা, অর্পা, তুই কি পাগল হয়ে গেলি নাকি? আমার সামনে তুই ওকে এইভাবে অপমান করে বের করে দিলি? এটাই কি আমাদের পারিবারিক শিক্ষা? আমি তোর কাছ থেকে এরকম আচরণ আশা করিনি। আপা, তুমি জানো না অর্ক কি করেছে? তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে তুমিও আজকে একই কাজ করতে। অর্কদের মধ্যে ঝামেলাটা বোধহয় বেড়েছে। কাল রাতে বৌমা রাগ করে চলে গেল। তোমার তো কিছু একটা বলা উচিত। কিভাবে যে বলবো ঠিক বুঝতে পারছি না। আর নিজে থেকে বললেও না হয় মামার জন্য সুবিধা হতো বলতে, তাও তো বলে না কিছু। কিন্তু তোমাকে তো বলতেই হবে। তাহলে বলি, কিন্তু ও তো ঘুম থেকে ওঠেনি বোধহয় এখনো। আমার মনে হয় ওরা একটা বড় ভুল করতে যাচ্ছে। সেই শঙ্কা তো আমারও মনে। আচ্ছা, তুমি কি ওষুধ খেয়েছিলে? ও না, সকালে খাওয়া হয়নি। আচ্ছা বসো, আমি নিয়ে আসি। না না, তুমি থাকো, আমি দেখছি। আমি খেয়ে আসি ওষুধ। বাবা আসবো? আয়, বস। তোমার সাথে আমার কিছু কথা আছে বাবা। আমিও ভাবছিলাম তোর সাথে কিছু কথা বলবো। বলো। না থাক, তুই আগে বল। সেই ভালো। আমি বলার পরে হয়তো তোমার আর কিছুই বলার থাকবে না। বাবা, আমি ঠিক করেছি আমি অর্পাকে ডিভোর্স দেব। ভালো কথা, খুবই ভালো কথা। কিন্তু তার আগে আমাকে একটা কথা বল, কার সংসারে ঝগড়া হয় না? হয়তো সব সংসার, কিন্তু ঝগড়ার মধ্যেও সংসার একটা ছন্দ থাকে। আমাদের সেই সুর কেটে গেছে বাবা, হয়তো কোনোদিন ছিলই না। আমি তোমাকে আগেও বলেছি বাবা, তোমার মতো সৌভাগ্যবান সবাই হয় না। দেখ, এক হাতে কখনো তালি বাজে না। অর্পা কিন্তু তোর জন্য কম করেনি। হ্যাঁ ঠিক আছে, মাঝে মধ্যে তোর বিরুদ্ধে সে অভিযোগ করে, কিন্তু তুইও তো তার বিরুদ্ধে কম করিস না।
বিভিন্নভাবে তাকে ছোট করিস। সংসারটা তো একার না, সংসারটা দুইজনের, দুইজনে মিলেই তো সংসার। দুইজনে মিলে একটা কিছু তৈরি করা, সৃষ্টি করা। একজনের অসুবিধা থাকলে আরেকজন গিয়ে তার পাশে দাঁড়াতে হয়। এই সহযোগিতাটুকু না করলে এগিয়ে চলা বা এগিয়ে যাওয়া খুব মুশকিল হয়ে যায়। তখন কি মনে হবে? মনে হবে যে সংসার জিনিসটাই একটা ঝামেলা। আমি তোমার কোনো কথাই অস্বীকার করছি না মা, সব বুঝতে পারছি। আমি তো একবারের জন্য বলছি না যে আমার কোনো দোষ নেই, কিন্তু এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি আমার মনে হচ্ছে আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে। ও একটা মিথ্যা অভিযোগ দিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। এরপরও তোকে আমি বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু ও তোর বোনের সামনে আমাকে অপমান করে বের করে দিয়েছে। আমার মনে হয় না বাবা আমার আর কোনো পথ খোলা আছে। তোর মাকে দেখ। Yes, look at your mother. শীতের কুয়াশা ভরা ভোর, রবীন্দ্রনাথের গান, পাশে তুমি, জীবন। কি শুনলে তোমার ছেলের কথা? আচ্ছা, তোকে একটা প্রশ্ন করবো, দেখো এই গাছটা কি গাছ? দেখো তো, এটা জামরুল গাছ। এই যে এখানে আরেকটা গাছ আছে, দেখো ওই গাছটা, ওইটাও জামরুল গাছ। পারলে না তো? এটা আমি জানি তুমি পারবে। তোমাকে পাশে নিয়ে ভাজা পোড়া খাওয়ার মজাই আলাদা। বাকি জীবনটা আমি উদযাপন করতে চাই, তোমাকে পাশে নিয়ে কাটিয়ে দিতে চাই। বডি জানে মায়ের যত্নই সন্তানের সুস্থতার প্রথম ধাপ। তাই আমরা এনেছি মায়েদের জন্য সব থেকে আরামদায়ক ম্যাটারনিটি ড্রেস, শিশুর জন্য যত্নশীল প্রোডাক্টস। সবকিছু এখন আপনার দরজায়, যেন আপনাকে আর বাইরে গিয়ে এত ঝামেলা নিয়ে কোনো কিছু খুঁজতে না হয়। কারণ মা সুস্থ থাকলেই সন্তান ভালো থাকবে, আর মা কনফিডেন্স পেলে মাতৃত্বের পথটাও হয়ে উঠবে সুন্দর। লেটস গ্রো আপ অ্যাজ মাদার উইথ পরি। তোর মা যখন বড় একটা অসুখে পড়লো, তাকে বাঁচাবার জন্য এমন কোনো চেষ্টা নেই যেটা আমি করিনি। কিন্তু পারিনি, আমি পারিনি, কারণ সেটা আমার হাতে ছিল না। আল্লাহ তাকে নিয়ে গেল। কিন্তু তোরা সুযোগ পেয়েও আলাদা হয়ে যেতে চাইছিস, অথচ একটু চেষ্টা করলেই তোরা একসাথে থাকতে পারিস, কারণ এটা তোদের হাতে। তুই সবসময় বলিস আমি সৌভাগ্যবান, তোর মায়ের মতো একজন মহিলাকে জীবনের সঙ্গিনী হিসাবে পেয়েছি। কিন্তু তুই কি ভেবেছিস কোনোদিন, যখন তুই তোর মায়ের কথা আমাকে বলিস, আমার বুকটা কান্নায় ভেঙে আসে। যে মানুষটা আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছে, যে আমাকে ভালোবাসতে শিখিয়েছে, যে সুন্দরের পাশে আমাকে বসতে শিখিয়েছে, সেই রকম সৌভাগ্য আমি তো কখনো চাইনি। কথায় কথায় ঝগড়া হতো মানুষটার সাথে, এখন বুঝি প্রতিটি ঝগড়া ছিল আমার প্রতিদিনকার অনুপ্রেরণা। এখনো এক একদিন মনে হয় মুখে পান পুরে রগ ফুলিয়ে তার সাথে ঝগড়া করি, কিন্তু পাশে যখন তাকাই দেখি সেই মানুষটা নেই। কেবলই শূন্যতা,
বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। মানুষটাকে আমি ধরে রাখতে পারিনি। দুজন মানুষ যখন সংসার শুরু করে তখন আর তারা দুইজন থাকে না, আশেপাশে আপন জন যারা আছে সবাই মিলে তখন এক হয়ে যায়। ওই দুজনের দুঃখ পেলে তারা দুঃখ পায়, ওই দুজন যদি সুখী হয় তারাও সুখী হয়, তাদের সুখ দুঃখ সবকিছু তারা ভাগ করে নেয়। আর যখন ওই দুজন নিজেরা আলাদা হয়ে যায়, এই সিদ্ধান্ত শুনে আশেপাশের লোকজনের কিছুই করার থাকে না, শুধু অবাক হয়ে তারা তাকিয়ে থাকে। আর তারা হয়ে যায় দর্শক। আমি তো সব কথা অনেক মনোযোগ দিয়েই শুনলাম অর্পা। একটা কথা মনে রাখিস, আমরা যা দেখি আমাদের দেখার বাইরেও অনেক কিছু আছে যা আমরা দেখি না। এই যে মেয়েটাকে নিয়ে এত কথা হচ্ছে, সে কে? এই মেয়েটা কে সেটা ব্যাখ্যা দিতেই হয়তো অর্ক তোর কাছে এসেছিল। তুই তো ওর কোনো কথাই শুনলি না, ওকে বের করে দিলি। ওকে ওর কথা বলার সুযোগ দেওয়া উচিত ছিল তোর। না আপা, আমি ওর সাথে আমি আর কোনো কথা বলতে চাই না। যে মানুষটাকে এত বিশ্বাস করেছি, সে কিভাবে আমার সাথে এমনটা করলো বলো? আমার আর বাঁচতে ইচ্ছা করে না আপা। তোর মতো মেয়ের মুখ থেকে এসব কথা একদমই মানায় না। যে কোনো সিচুয়েশনে ফেস করার মতো মানসিক শক্তি তোর আছে। আর শোন, সংসারে ভালো থাকতে হলে পারস্পরিক সম্মান, বোঝাপড়াটা খুব জরুরি। কেঁদে কেঁদে মন আমার ভাবে শুধু তোমাকে, বোঝে না সে তারে সেই আয়নাতে আছো তুমি তাকিয়ে, হাতটা বাড়িয়ে আছো তুমি তাকিয়ে, হাতটা মনটা নীরবে ছিল যে ঘুমিয়ে, চুপিসারে তুমি এসে দিয়েছ জাগিয়ে। কি এত ভাবছ? না ভাবছি অর্কর সাথে তো কথা বললাম, তাতে কাজ হবে কিনা সেটাই আমার চিন্তার বিষয়। জেগে ওঠে মন আমার, খোঁজে শুধু তোমাকে, জানি না
ফুলটা কিন্তু তোমার মতো সুন্দর। আচ্ছা, আমি না হয় ভুল করেছি, ফুলটার তো কোনো দোষ নেই, তাই না? তোমার সব কথা শুনো, তুমি যা যা বলবে সব কিছু আমি শুনবো, তোমার সব কথা বুঝবো, কিন্তু তার আগে তোমাকে আমাকে একটু সময় দিতে হবে, আমার কথাটা শুনতে হবে। এবার তুমি যা বলবে, যা চাইবে, আমি সব কিছু মেনে নেব। বলো, ঠিক মতো উঠে বসো। মা যখন মারা যায় তখন আমি কলেজে পড়ি, তখন আমার সবচেয়ে কাছের বন্ধু ছিল রাশেদ। মা মারা যাওয়ার পরে আমি খুব খুব একা হয়ে গেছিলাম। কি করতাম, কি ভাবতাম, কিছুই ঠিক ছিল না। আমার এরকম ডিপ্রেশনের মধ্যে আমাকে একজন শুধু হেল্প করেছিল, রাশেদ। ওর মা আমার জন্য রান্না করে আমার পছন্দের সব খাবারগুলো খাওয়াতেন। রাশেদ না থাকলে আমি কখনোই এই ডিপ্রেশন থেকে বেরোতে পারতাম না। আসলে রাশেদের অনেক ঋণ আমার জীবনে। কিন্তু কয়েক মাস আগে আমি জানতে পারি রাশেদ অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্টে ওর একটা পাও হারিয়ে গেছে। ওটা ছোট বাচ্চা আছে, ওর পুরো সংসারের দায়িত্ব, প্রেশার সবকিছু এসে পড়ে ওর ওয়াইফ রিয়ার উপরে। রিয়া যখন আমাকে ফোন দেয় তখন আমি শুধু আমার বন্ধুর কথা ভেবেছি, রাস্তাকে একটু হেল্প করতে চেয়েছি। আমি শুধু আমার বসকে বলে আমাদের এজেন্সিতে রিয়ার একটা জবের ব্যবস্থা করেছি। এত কিছু হয়ে গেছে, কিন্তু আমি কিছুই জানিনি, কারণ তুমি আমাকে বলোনি। তোমার বন্ধুর ওয়াইফ ইয়া, তার জন্য জবের ব্যবস্থা করছো, গ্রেট, আই অ্যাপ্রিশিয়েট ইট। বাট আমি সে রেস্টুরেন্টে যেটা দেখলাম, what about that? রিয়া আর তুমি দুজনকে খুব ইন্টিমেট লাগছিল। ও তোমার হাত ধরে কাঁদছিল। I don't know. আসলে সহজ কথা যায় না বলা সহজে। কিভাবে যে কি বলবো আপনাকে আমি বুঝে উঠতে পারছি না। আপনি কেন এখনো ফর্মালিটি করছেন আমি তো বুঝতে পারছি না। আপনি এখনো কেন এত টেনশন করছেন? সব কিছু তো অ্যারেঞ্জড হয়ে গেছে। আমার বন্ধু আর আপনি দুজনেই ভালো থাকবেন। Accept. এখানে ডলার্স আছে, যত্ন করে রাখবেন। গাড়ির ঠিক সময় আপনার বাসার নিচে পৌঁছে যাবে। আপনারা যে সব কিছু গুছিয়ে গাড়িতে উঠবেন, এয়ারপোর্টে পৌঁছে দেবে গাড়ি আপনাকে। চিন্তা করবেন না। ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস আ লট। আমি আমি জানি না আমি কিভাবে আপনার ঋণ শোধ করব। আমি থ্যাংক ইউ। আরে আরে শান্ত হন, রিল্যাক্স। মানুষের জীবনে তো এসব হয়। আর আপনারা তো লাইফটাকে আবার নতুন করে শুরু করতে চাইছেন, চিন্তার তো কিছু নেই। আর ফ্রেন্ড হিসেবে আমার তো একটা রেসপন্সিবিলিটি আছে নাকি? নট ওকে, থ্যাংক ইউ। আপনি আমার জন্য যা করলেন এটা কেউ করে না। থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট।
আপনি আমার জন্য অনেক করলেন। হ্যাঁ, আপনি একটু শান্ত হন, যা হবার তা তো হয়ে গেছে, সব কিছু অ্যারেঞ্জ হয়ে গেছে, এখন তার টেনশনের কিছু নেই। আপনি আর আপনার হাজবেন্ড মানে আমার বন্ধু দুজনেই খুব ভালো থাকবেন, সব টেনশন ফেলে দেন, এবার একটু হাসেন। এত কিছু হয়ে গেল আর তুমি আমাকে কিছুই জানালে না এতদিন, কেন? আমি স্বীকার করছি তোমাকে কোনো কিছু না জানানোটা আমার ভুল গেছে। আমি শুধু এটা চাইনি যে রাশেদ বা তার ফ্যামিলির কেউ কারোর কাছে ছোট হোক, তাই কোনো কিছু বলিনি। তো আমাকে বললে কি হতো? আমি কি তোমার ফ্রেন্ডকে হেল্প করার ব্যাপারে বাধা বাঁধাতাম? কিন্তু আমি এটাও কখনো বুঝিনি যে তুমি হয়তো বিচ্ছিরিভাবে আমাকে সন্দেহ করবে। না জানিয়ে সন্দেহজনক কাজ করবে আর বেড়া তোমাকে সন্দেহ করতে পারবো না, তাই না? আমি একটা নর্মাল ওয়াইফ, ওকে? আই এক্সপেক্ট একদম ক্লিয়ার পিকচার, নো মোর সিক্রেট। এখন থেকে নো মোর সিক্রেট। ঠিক আছে, আই প্রমিস, নো মোর সিক্রেটস। Good for you. বাবা, বাবা কেমন আছেন আপনি? খুব ভালো আছি মা। তুমি এসছো, আমি ভীষণ খুশি হয়েছি। বাবা আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই, অবশ্যই দরকারি, অনেক দরকারি, অনেক। তোমরা সুখী হও। একটা কথা বলি বা, মানুষ তো জীবন অনেক ভুল করে, কিন্তু সেই ভুলগুলোকে যে ফুল করে সুন্দর করে সাজিয়ে রাখতে পারে সেই সুখী হয়। সরি। হ্যাঁ, সরি। কি বুঝিনি? সরি। জীবনে প্রথমবার সরি বলবো না আমাকে। চল চল, বাসায় চল। হ্যাঁ, বাসায় চল। ঠিক আছে। চল। এই কেমন বুঝলে? লাইফ ইজ বিউটিফুল। ইয়েস, বিউটিফুল।